ছেলেটা কাজ করতে গেছিল, ওই জায়গায় ছাপা করতে গেছিল আর কি। সাফ করার জন্য ঢুকছে মামাটা আগে, ওই ছেলেটা পিছে আসলো। ছেলেটা পাড়া দেওয়ার সাথে সাথেই বোমাটা ভাস্ট হয়েছে। আজকে যদি একটা মানুষ যদি ড্রিং বোম রইতো তাহলে আমরা মারা যেতাম শেষ। আরে বাবা আজকে ওই ছেলেটা কাজ করতে গেছিল, কাজ করতে কি ওই ওই জায়গায় ছাপা করতে গেছিল আর কি। ছাপা করার টাইমেই ওই একটা ফোমের নিচে এটা ছিল, কিন্তু দেখার না, ফোমের নিচে ছিল, ওই ছেলের পাটা পড়ছে। পাটা পড়ার লগে লগেই বাস্ট হয়েছে, ওই এই পাটা পড়া ঝুলন্ত অবস্থায়। তো তাড়াতাড়ি ওরে হসপিটাল পাঠাইলো, 8 দিনে লয় নেই, ঢাকা মেডিকেল গেছে। দুজনে মানে বোম ফুটছে বাদে আতঙ্ক হয়ে খাওয়া গেছি, তপ্ত খাই গেছি। আমার কান কিন্তু এখনো তপ্ত খাওয়া। পরে 1 মিনিট পর আমরা দৌড় দিয়ে ভিতরে গেছি, সাথে সাথে কিন্তু যাইতে পারি নাই, তপ্ত খাই গেছি। এরকম বোম রয়ে গেছে, আর কি চেক করলো আমি বুঝলাম না কিছু। আজকে যদি একটা মানুষ যদি ড্রিং বোম রইতো তাহলে আমরা মারা যেতাম শেষ। আমাদের যে বিল্ডিং এর মধ্যে আমরা চাই যে এটা আরো বেশি নাই না পরীক্ষা করা হোক, যেখানে আরো পাওয়া যায় কিনা, কারণ আমরা একটা আতঙ্ক খাই যে এখন অনুমতি লওয়ার পরে আমরা পরিষ্কার করে যায়। আজকে যে ব্লাস্ট হয়েছে, এই ব্লাস্টটা তো মনে হয় যে মারাও যেতে পারতাম, তাহলে তাদের দুইটা সংসারই তো নষ্ট হয়ে গেছে, আজকে কান্না হয়ে গেছে। আইসা একটা লেভেল দেয়া আমার মামা ভিতরে ঢুকছে সাফ করার জন্য, যেটা বলি সাফ করে, ওই যে চিপা বললিটা সাফ করার জন্য ঢুকছে মামাটা আগে, ওই ছেলেটা পিছে আসলো। ছেলেটা পাড়া দেওয়ার সাথে সাথেই বোমাটা ভাস্ট হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সবাই আতঙ্কে আছে। এখন সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এটাকে দ্রুত সংস্কার করুক। আর এটার আমাদের আশেপাশে বাচ্চারা আছে, আমি এলাকাবাসী হিসেবে সরকারের কাছে আকুল আবেদন জানাইতেছি যে এখানে গত শুক্রবারে বিস্ফোরণ হইলো, আজকে বৃহস্পতিবার, আজকে আবার বিস্ফোরণ হয়েছে। যদি এটা থেকে এইখানে আশেপাশে আরো বাড়িঘর আছে, এরকম কারোর কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। আমি এই ঘটনার সংবাদ যখন পেয়েছি, আমি সাথে সাথেই আমি ঘটনার 5 মিনিটের মধ্যে এখানে হাজির হয়ে যে রাজু ছেলেটাকে আমি নিজেও দেখেছি, সামান্য আহত হয়েছে। মূলত ঘটনা হয়েছে যে আপনারা জানেন গত 26 তারিখে এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণ থেকে যে কেমিক্যালগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং কিছু পাউডার ছিল, এর বিক্রিয়ার কারণে মানে সামান্য মৃদু স্বরে একটি আওয়াজ হয়েছে। তা আমরা ধারণা করছিলাম যে আর কোনো ককটেল থাকতে পারে। এই জন্যই আমি আমার সাথে সাথে আমার পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয়কে অবহিত করি। পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয় পুনরায় আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে আবার বোম ডিসপোজাল টিম, এটি অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম, সিআইডি টিম সহ একাধিক টিম আবার এসে তল্লাশি করে এখন পর্যন্ত বিস্ফোরণের অন্য কোনো আলামত পায়নি। যেটা আমাদের বোম ডিসপোজাল ইউনিট থেকে জানালেন যে ওইখানে যে কেমিক্যালগুলো গত 26 তারিখের ঘটনার সময় ওইখানে যে কেমিক্যালগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওইখান থেকে সামান্য বিক্রিয়ায় এটা বিস্ফোরণ হয়েছে।